আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে নাকি মনিটাইজ হবে না সেই সব কিছুই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু বলে দেব কি করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে আর কি করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আপনি দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস, মানে মনিটাইজেশন করতে গেলে কি নিয়মকানুন মেনে চলতে হয় সব কিছু এখানে লেখা আছে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা আছে, সেটাই কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল, অর্থাৎ আপনি যখন আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারপর ইউটিউব টিম আপনার চ্যানেলে কি চেক করবে সেটাই কিন্তু এখানে লেখা আছে। আপনার চ্যানেলে মনিটাইজেশন দেবে নাকি মনিটাইজেশন দেবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউটিউব টিম আপনার চ্যানেলে টোটাল 5টা বিষয় চেক করবে। যদিও আরও বিষয় চেক করে, কিন্তু প্রথমেই 5টা বিষয় কিন্তু চেক করবে। সেই 5টা বিষয়ই প্রথমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে বিষয়টা আপনার চ্যানেলে চেক করবে সেটা হচ্ছে মেন থিম। মেন থিম হচ্ছে মেন ক্যাটাগরি। আপনার চ্যানেলের মেন ক্যাটাগরি কোনটা, অর্থাৎ আপনি কি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন নাকি মিক্সড কন্টেন্ট আপলোড করেন। যেমন আমার এই চ্যানেলে আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি, তাহলে আমি যখন আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম খুব সহজেই কিন্তু ইউটিউব টিম বুঝতে পেরেছে যে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ইউটিউব রিলেটেড, তাহলে কিন্তু আমি খুব সহজে মনিটাইজেশন পেয়ে গেছি। এইভাবে আপনার চ্যানেলেও যদি আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করেন, দেখা যাচ্ছে আপনি ভ্লগ ভিডিও করছেন অথবা গেমিং ভিডিও করছেন অথবা টেকনোলজি ভিডিও করছেন, কুকিং ভিডিও করছেন, বিউটি ভিডিও করছেন, যে কোনো ধরনের ভিডিও হতে পারে, কিন্তু একটা যদি নির্দিষ্ট ক্যাটাগরির উপর আপলোড করেন 100% গ্যারান্টি আপনার কিন্তু এক চান্সে মনিটাইজেশন হয়ে যাবে। তো প্রথমেই আপনি বুঝতে পারলেন আপনার মেন থিমটা একদম ক্লিয়ার হওয়া চাই। যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ওপর কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বর যে বিষয়টা আপনার চ্যানেলে চেক করা হবে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ ইউটিউব টিম আপনার চ্যানেলে চেক করবে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলোতে সবথেকে বেশি পরিমাণে ভিউজ এসছে সেগুলো। ইউটিউব দেখবে যে আপনার চ্যানেলের ভিউজগুলো কোথা থেকে এসছে। দেখা যাচ্ছে ইউটিউব সার্চ থেকে এসছে, ব্রাউজ ফিচার্স থেকে এসছে, তারপরে সাজেস্টেড ভিডিওস থেকে এসছে, এগুলো থেকে আসলে ঠিক আছে। কিন্তু আপনি যদি পয়সা দিয়ে মনিটাইজেশন করেন, মানে অনেকে কি করে খুব সহজে ওয়াচ টাইম পূরণ করে দেয় টাকার মাধ্যমে, আপনি যদি তাদের কাছে গিয়ে পয়সা নিয়ে ওয়াচ টাইম পূরণ করেন বা ভিউজ পূরণ করেন ইউটিউব ধরে ফেলবে কিন্তু, ঠিক আছে। কারণ তখন কিন্তু ব্রাউজ ফিচার্স অথবা ইউটিউব সার্চ থেকে সেই ভিউজটা আসবে না, ইউটিউব খুব সহজে ধরে ফেলবে আর তখন মনিটাইজেশন হবে না। সেই জন্য আপনাকে কিন্তু অর্গ্যানিক যে ভিউজ হয়, ঠিক আছে, সেই ভিউজ আপনাকে আনতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এরপর 3 নম্বর যে বিষয়টা ইউটিউব টিম চেক করবে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ মোস্ট ভিউড ভিডিওস যেমন ইউটিউব চেক করবে তেমনই কিন্তু আপনার চ্যানেলের কোনগুলো রিসেন্ট ভিডিও আপলোড করা হয়েছে, মানে নতুন কোন ভিডিও আপনি আপলোড করেছেন সেগুলোও চেক করবে যে সেই ভিডিওগুলোতে যে ভিউস এসছে, ওয়াচ টাইম এসছে, সেগুলো কোন কোন ট্রাফিক সোর্স থেকে এসছে, অর্গানিক ভিউস এসছে কিনা, সব কিছু কিন্তু ইউটিউব চেক করবে। এরপর 4 নম্বরে যে বিষয়টা ইউটিউব টিম চেক করবে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোর যে বিগেস্ট প্রপোর্শন, মানে সবথেকে বড় অংশের ওয়াচ টাইমটা কোথা থেকে এসছে। এক্ষেত্রেও ইউটিউব দেখবে যে ইউটিউব সার্চ থেকে এসছে নাকি ব্রাউজ ফিচার্স থেকে এসছে নাকি সাজেস্টেড ভিডিওস থেকে এসছে, এইসব কিন্তু চেক করবে। ইউটিউব যদি দেখে অর্গানিকভাবে সমস্ত ওয়াচ টাইম এসছে, ঠিক আছে, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু ইউটিউব টিম যদি দেখে আপনার চ্যানেলের ওয়াচ টাইমগুলো অর্গানিকভাবে আসেনি, তাহলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হয়ে যাবে। আর 5 নাম্বার যে বিষয়টা ইউটিউব টিম চেক করে সেটা হচ্ছে ভিডিও মেটাডেটা। এই জায়গাটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। ভিডিও মেটাডেটা মানে হচ্ছে ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশান, মানে আপনি আপনার চ্যানেলের সমস্ত ভিডিওতে কি টাইটেল দিয়েছেন, কি ডেসক্রিপশান দিয়েছেন, কি থাম্বনেল দিয়েছেন, এই সমস্ত কিন্তু ইউটিউব চেক করবে। দেখা যাচ্ছে আপনি আপনার কোনো ভিডিওর টাইটেল, থাম্বনেল অথবা ডেসক্রিপশানে এমন কোনো লেখা লিখেছেন যেগুলো হচ্ছে ইউটিউবের পলিসির বাইরে, তাহলে কিন্তু মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য যখন আপনি টাইটেল লিখবেন, ডেসক্রিপশান লিখবেন বা থাম্বনেল সেট করবেন, দেখে নেবেন যে সব কিন্তু ইউটিউব পলিসির মধ্যে হওয়া চাই। ইউটিউবের পলিসির বিরুদ্ধে গেলেই কিন্তু ইউটিউব মনিটাইজেশন আর দেবে না। তো আপনি বুঝতেই পারলেন মেন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস,
বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম আর ভিডিও মেটাডেটা মানে টাইটেল থাম্বনেল আর ডেসক্রিপশন ঠিক আছে কিনা। এই 5টা জিনিস অবশ্যই মনিটাইজেশন করার আগে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এবার যদি সব কিছু ঠিক হয়ে থাকে এরপর কিন্তু ইউটিউব আরও অনেক কিছু চেক করবে, তো সব কিছু বলে দিচ্ছি। এই 5টা বিষয় চেক করার পর যেগুলো আরও গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো বিষয়ে এখন কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এক্সাম্পলস অফ হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজ, মানে কোন কোন বিষয়গুলো মনিটাইজেশনের জন্য অ্যালাউ করা হবে। প্রথমে বলছে সেম ইন্ট্রো অ্যান্ড আউট্রো ফর ইয়োর ভিডিওস বাট দ্য বাল্ক অফ ইয়োর কন্টেন্ট ইজ ডিফারেন্ট, মানে আপনি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে সেম ইন্ট্রো সেম আউট্রো, একই ইন্ট্রো একই আউট্রো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। কিন্তু ভিডিওর যে কন্টেন্ট, মেন যে কন্টেন্ট সেটা আলাদা হওয়া চাই। যেমন আমার কন্টেন্ট কি থাকে, যেমন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এটা একটা কিন্তু আলাদা কন্টেন্ট হয়ে গেল। আবার দেখা যাচ্ছে থাম্বনেল কিভাবে বানাবো এটা আলাদা কন্টেন্ট। একইভাবে দেখা যাচ্ছে আমি বানালাম যে ভিডিও কি করে ভাইরাল করতে হয়, এটাও একটা আলাদা কন্টেন্ট। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রো এক দিচ্ছি, আউট্রো এক দিচ্ছি, ঠিক আছে, তাহলেও ঠিক আছে, কিন্তু মেন যে কন্টেন্ট সেটা আলাদা হওয়া চাই, সেটাই বলছে। এক্ষেত্রে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। এরপর রয়েছে সিমিলার কন্টেন্ট হোয়েন ইচ ভিডিও টক স্পেসিফিক্যালি অ্যাবাউট দ্য কোয়ালিটিস অফ দ্য সাবজেক্ট দ্যাট ইউ আর ফিচারিং। এখানে বলছে একই ধরনের কন্টেন্ট, ঠিক আছে, আর প্রত্যেকটা ভিডিওতে নির্দিষ্টভাবে কোনো কথা বলা হয়েছে কোনো সাবজেক্টের ব্যাপারে, তাহলে কিন্তু মনিটাইজ হবে। যেমন আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি, আপনি কোনো এপিসোড ভিত্তিক কোনো আপনি কন্টেন্ট বানাচ্ছেন, যেমন আমি ধরুন ভিডিও করলাম যে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়। এবার আমি একটাই ভিডিওতে দেখাতে চাইছি না, আমি এপিসোড বানাতে চাইছি যে 5টা 10টা এপিসোড বানাবো, প্রত্যেকটা এপিসোডে আমি দেখাবো ভিডিও এডিটিং কি করে করতে হয়। এবার প্রথম এপিসোডে আমি দেখালাম কিছু অংশ দেখালাম, সেকেন্ড যে এপিসোড তাতে আমি কিছু অংশ দেখালাম যে ভিডিও এডিটিং কি করে করতে হয়, 3 নম্বর যে এপিসোড এইভাবে আমি পরপর করে গেলাম যে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়। প্রত্যেকটা এপিসোডে আমি আলাদা আলাদা আমি এডিটিং দেখালাম যে কিভাবে করতে হয়, কিন্তু টপিকটা কিন্তু একই রইল যে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, কিন্তু প্রত্যেকটা এপিসোডে আমি আলাদা আলাদা এডিটিং দেখালাম। এখানে সেটাই বলছে যে আপনি একই ধরনের ভিডিও কিন্তু বানাতে পারেন, কিন্তু আপনাকে আলাদা আলাদা নির্দিষ্ট টপিকের ওপর কথা বলতে হবে। এরপর বলছে শর্ট ক্লিপস অফ সিমিলার অবজেক্টস এডিটেড টুগেদার হোয়েন ইউ এক্সপ্লেন হাউ দে আর কানেক্টেড। এখানে কি বলছে সেটাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে আপনি একই কোনো বিষয়ের ওপরে কিছু শর্টস ক্লিপস জোগাড় করলেন, ঠিক আছে, আর সেটাকে ভালো করে এডিট করলেন, আর সেটাকে ভালো করে আপনি কি করলেন এক্সপ্লেন করলেন, সেই বিষয়ে কথাবার্তা বললেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে। বিষয়টা আরও আপনাকে ভালো করে বোঝাচ্ছি। দেখা যাচ্ছে আপনি ইউটিউব থেকে বা কোথার থেকে কিছু ছোট ছোট 5-6 সেকেন্ডের বা 3-4 সেকেন্ডের ক্লিপ জোগাড় করলেন, সেগুলোকে ভালো করে আপনি এডিটিং করলেন, ঠিক আছে, জোড়া লাগিয়ে লাগিয়ে এডিটিং করলেন। এরপর কি করলেন সেই বিষয়ে আপনি কিছু ভয়েস ওভার দিলেন অথবা ফেস ক্যাম ভিডিও করলেন, ঠিক আছে, ভালো করে এডিট করার পাশাপাশি তাতে আপনি কথাও বললেন, এক্ষেত্রে কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো আপনি এই 3টে বিষয় বুঝতেই পারলেন যে কি কি করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে। এরপর আমরা জানবো কোন কোন বিষয়গুলো মনিটাইজেশনের জন্য অ্যালাউ হয় না, এক্সাম্পলস অফ হোয়াটস নট অ্যালাউড টু মনিটাইজ, কোন কোন বিষয়গুলো ইউটিউবে অ্যালাউ হয় না মনিটাইজেশনের জন্য। প্রথমেই বলছে content that exclusively features reading of other materials that you did not originally create like text from websites or news feeds। এখানে কি বলছে আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে বলছে এমন ধরনের কন্টেন্ট দেখা যাচ্ছে আপনি বানাচ্ছেন, কোনো দেখা যাচ্ছে ওয়েবসাইট রয়েছে অথবা নিউজ পেপার রয়েছে, ঠিক আছে, আপনি জাস্ট ভিডিওতে সেটা পড়ছেন, ঠিক আছে, স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে সেই লেখাগুলো পড়ছেন। এবার আপনি এখানে বলতেই পারেন যে আমিও তো এখন এই লেখাগুলো পড়ে পড়ে আপনাকে বোঝাচ্ছি, কিন্তু আমার এই ভিডিও আর এখানে যেটা লেখা রয়েছে সম্পূর্ণ আলাদা। আমি কি করছি এই ভিডিওতে কিন্তু আমার ফেস আপনাকে দেখাচ্ছি, আপনি আমার ফেস দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমার হাতে মোবাইল রয়েছে, এখানে যা যা লেখা রয়েছে সেটা তো আমি পড়ছি, পাশাপাশি কি বলতে চাইছে সেটাও কিন্তু ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি একটা শিক্ষা পাচ্ছেন, ঠিক আছে, একটা বিষয় জানতে পাচ্ছেন যে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা ভ্যালু প্রোভাইড করছি, সেই জন্য আমার এই ভিডিওটা খুব সহজেই মনিটাইজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো একটা দেখা যাচ্ছে এই যে লেখাটা রয়েছে আপনি একটা স্ক্রিন রেকর্ডার চালু করে দিলেন আর এখানে যা যা রয়েছে পরপর পড়তে থাকলেন, ঠিক আছে, কিছু আপনি এক্সপ্লেন করলেন না যে এটার মানে কি ওটার মানে কি সেটার মানে কি, তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো কোনো আর্টিকেল হতে পারে, কোনো নিউজ পেপার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ডাইরেক্ট শুধু পড়ে যান কোনো এক্সপ্লেন না করেন, ঠিক আছে, এবার সেটা ওয়েবসাইট হতে পারে, নিউজ ফিড হতে পারে, মনিটাইজ হবে না। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু আপনি যদি আমার মতো এরকম কোনো আর্টিকেল হোক বা কোনো কিছু পড়ে পড়ে সেই জিনিসটা মানুষকে বুঝিয়ে দেন তাহলে সেই ভিডিও মনিটাইজ হবে। এরপর বলছে সংস মডিফাইড টু চেঞ্জ দ্য পিচ
or speed but that are otherwise identical to the original। এখানে বলতে চাইছে ধরুন আপনি আপনার মোবাইলে একটা গান ডাউনলোড করলেন, এবার আপনি কি করলেন, সেই গানটা ডাউনলোড করে তার পিচটাকে চেঞ্জ করে দিলেন আর তার স্পিডটাকে আপনি বাড়া কমা করে দিলেন, কিন্তু সেটা যদি একদম অরিজিনালের মতোই শোনায়, কিচ্ছু যদি সেরকম পরিবর্তন না হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখাই যাচ্ছে যে আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল, যদি অরিজিনাল হিসাবেই আইডেন্টিফাই করা হয় তাহলে কিন্তু সেই গানটা মনিটাইজ হবে না। তারপর দেখতে পাচ্ছেন সিমিলার রিপিটেটিভ কন্টেন্ট অর মাইন্ডলেস কন্টেন্ট উইথ লো এডুকেশনাল ভ্যালু কমেন্টারি অর ন্যারেটিভ। এখানে বলতে চাইছে যদি একই ধরনের রিপিটেটিভ কন্টেন্ট হয়, ঠিক আছে, অথবা মাইন্ডলেস কন্টেন্ট মানে যে কন্টেন্টের কোনো মাথা মুন্ডু নেই, হাবিজাবি কন্টেন্ট মানে মনে হলো আর বানিয়ে দিলাম যা খুশি, মানে যার কোনো এডুকেশনাল ভ্যালু নেই, পাশাপাশি কোনো কমেন্টারি নেই, কোনো ন্যারেটিভ নেই, মানে কোনো বর্ণনা নেই, এরকম ধরনের কন্টেন্টও কিন্তু মনিটাইজ হবে না। এরপর বলছে টেমপ্লেটেড ম্যাস প্রডিউসড অর প্রোগ্রামিক্যালি জেনারেটেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি নিজের থেকে অরিজিনাল কন্টেন্ট না বানান, দেখা যাচ্ছে কম্পিউটার থেকে অথবা প্রোগ্রামিক্যালি, ঠিক আছে, প্রোগ্রামের মাধ্যমে কোনো কন্টেন্ট বানাচ্ছেন, তাতে আপনার নিজের কোনো অরিজিনালিটি দিচ্ছেন না, ঠিক আছে, নিজস্বতা, তাহলে কিন্তু মনিটাইজ হবে না। এরপর বলছে ইমেজ স্লাইড শোস অর স্ক্রোলিং টেক্সট উইথ মিনিমাল অর নো ন্যারেটিভ কমেন্টারি অর এডুকেশনাল ভ্যালু। এখানে বলতে চাইছে এমন দেখা যাচ্ছে আপনি কোনো ইমেজের স্লাইড শো চালাচ্ছেন, পরপর ইমেজের স্লাইড শো হচ্ছে, অথবা কিছু টেক্সট আপনি লিখে দিয়েছেন, সেই টেক্সটটা স্ক্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর তাতে কোনো ন্যারেশন নেই, মানে কি কোনো আপনি কোনো কিছু বর্ণনা করছেন না, কিছু এক্সপ্লেন করছেন না, ঠিক আছে, কোনো কমেন্টারি তো করছেন না, পাশাপাশি তার কোনো এডুকেশনাল ভ্যালু নেই, ঠিক আছে, সেই ধরনের কন্টেন্টও কিন্তু মনিটাইজেশন পাবে না। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারলেন। এরপর আরও রয়েছে, একটু নিচের দিকে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এক্সাম্পলস অফ হোয়াটস অ্যালাউড টু মনিটাইজ, অর্থাৎ কোন কোন বিষয়গুলো মনিটাইজ করা হবে। প্রথমেই লেখা রয়েছে ইউজিং ক্লিপস ফর এ ক্রিটিক্যাল রিভিউ, দেখা যাচ্ছে আপনি সমালোচনামূলক কিছু পর্যালোচনা করার জন্য কিছু ক্লিপসের ইউজ করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এরপর লেখা রয়েছে এ সিন ফ্রম এ মুভি ইন হুইচ ইউ হ্যাভ রিরিটেন দ্য ডায়লগ অ্যান্ড চেঞ্জ দ্য ভয়েস ওভার, দেখা যাচ্ছে আপনি কোনো সিনেমা থেকে একটা সিন নিলেন, ঠিক আছে, এবার এই সিনটার যে ডায়লগ সেটা আপনি নতুন করে লিখলেন, মেন যে সিন, ঠিক আছে, সেই সিনের ডায়লগের সাথে যেন ম্যাচ না হয়, আপনাকে নতুন করে নিজের মতো করে ডায়লগ লিখতে হবে, একদম ডিফারেন্ট, পাশাপাশি যে ভয়েস ওভার রয়েছে সেটাকে মিউট করে দিতে হবে, মানে অফ করে দিতে হবে, আর আপনার নিজের মতো করে যে ডায়লগটা লিখলেন সেই ডায়লগ অনুযায়ী আপনাকে কিন্তু চেঞ্জ দ্য ভয়েস ওভার, মানে সেই যে ডায়লগ সেই নতুন করে আপনাকে ভয়েস ওভার দিতে হবে, সেই ধরনের কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন পাবে। এরপর লেখা রয়েছে রিপ্লেস অফ এ স্পোর্টস টুর্নামেন্ট হোয়ার ইউ এক্সপ্লেন দ্য মুভস দ্যাট এ কম্পিটিটর ডিড টু সাকসিড, এখানে লেখা রয়েছে বলছে দেখা যাচ্ছে কোনো একটা স্পোর্টস টুর্নামেন্ট হয়েছে, ঠিক আছে, তার আপনি রিপ্লে করছেন, ঠিক আছে, এবার সেই রিপ্লেনে আপনি এক্সপ্লেন করছেন যে কোনো একটা কম্পিটিটার যে কি করলে সেই ম্যাচে জিততে পারতো, ঠিক আছে, সেটা আপনি বর্ণনা করছেন, এই ধরনের কন্টেন্টও মনিটাইজেশন পাবে। এরপর লেখা রয়েছে রিয়াকশন ভিডিওস ইন হুইচ ইউ কমেন্ট অন দ্য অরিজিনাল ভিডিও, দেখা যাচ্ছে আপনি কোনো অরিজিনাল কোনো মুভি হতে পারে, ট্রেলার হতে পারে, টিজার হতে পারে, যে কোনো কিছুর ওপর আপনি দেখা যাচ্ছে কোনো রিয়াকশান দিচ্ছেন, ঠিক আছে, সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে। এখানে লেখা রয়েছে এডিটেড ফুটেজ ফ্রম আদার ক্রিয়েটর্স ইন হুইচ ইউ অ্যাড এ স্টোরি লাইন অর কমেন্টারি, আপনারা অনেকেই বলেন দাদা আমি তো কপি পেস্টের চ্যানেল চালাই, আমার ভিডিওগুলো কি মনিটাইজ পাবে, আমার চ্যানেল কি মনিটাইজ হবে, তো একদম মনিটাইজ পাবে, তার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে আপনি অন্যান্য ক্রিয়েটর থেকে বা যেখান থেকে আপনি ভিডিওগুলো সংগ্রহ করছেন সেই যে ফুটেজ, ঠিক আছে, যতটুকু ফুটেজ আপনি রাখছেন সেটাকে ভালো করে এডিট করতে হবে, যাতে যে অরিজিনালের সাথে সেইটার যেন ভালো মতো ম্যাচ না হয়, ঠিক আছে, একটু কালার গ্রেড করে দিতে হবে, মানে যত রকম ভাবে এডিট করা সম্ভব ফুটেজটাকে কিন্তু এডিটিং করতে হবে, পাশাপাশি সুন্দর করে একটা স্টোরি লাইন দিতে হবে, মানে সেই যে জিনিসটা আপনি দেখাচ্ছেন মানে ভিজুয়াল যেটা সেই অনুযায়ী আপনাকে কিন্তু একটা স্টোরি লাইন মানে একটা বর্ণনা করতে হবে, মানে আপনি ভিডিওতে কি দেখাচ্ছেন, তাহলে কিন্তু 100% আপনার কপি পেস্টের চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র কপি পেস্ট করেন মানে নিজস্ব কোনো ভ্যালু অ্যাড না করে দেখা যাচ্ছে ভিডিও নিয়ে সেরকমভাবে এডিটিং না করে আপলোড করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ হবে না, এডিটও করতে হবে, পাশাপাশি সুন্দর করে ভয়েস ওভারও কিন্তু আপনাকে করতে হবে, তবেই মনিটাইজেশন পাবে। এরপর লেখা রয়েছে remixed content on shorts where you add original content to a song from our library
অর দ্য অরিজিনাল অডিও অর ভিডিও সেগমেন্ট ফ্রম আদার ভিডিও। সেখানে বলছে রিমিক্সড যে কন্টেন্টগুলো হয় শর্টসের ওপরে, ঠিক আছে। দেখা যাচ্ছে যেখানে আপনি অরিজিনাল কন্টেন্টে কোনো একটা সং নিচ্ছেন, ঠিক আছে, অডিও লাইব্রেরি থেকে, ইউটিউবের যে অরিজিনাল অডিও লাইব্রেরি আছে, অথবা এখানে বলছে যে অরিজিনাল অডিও, ঠিক আছে, ভিডিও সেকশন যেটা আপনি আদার ভিডিওস থেকে নিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন হবে, ঠিক আছে। এরপর একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাচ্ছেন মোর এক্সাম্পলস অফ ওয়ার্ডস নট অ্যালাউড ফর মনিটাইজেশন। এখানে বলছে কোন কোন বিষয়গুলো মনিটাইজেশন হবে না। প্রথমেই বলছে ক্লিপস অফ মোমেন্টস ফ্রম ইয়োর ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ লিটিল অর নো ন্যারেটিভ। দেখা যাচ্ছে আপনার কোনো শো আছে, সেটা টিভির শো হতে পারে, ঠিক আছে, সেটা ইউটিউবের শো হতে পারে, যে কোনো ধরনের শো হতে পারে। দেখা যাচ্ছে সেই শো থেকে ছোট ছোট ক্লিপ নিচ্ছেন, ঠিক আছে, ভালো করে একসাথে আপনি জোড়া লাগাচ্ছেন। এরপর জোড়া লাগানোর পর কি করছেন, কোনো রকম আপনি সেটাকে এক্সপ্লেন করছেন না, ভয়েস ওভার করছেন না, শুধুমাত্র জোড়া লাগিয়েই আপনি আপলোড করে দিচ্ছেন। সেক্ষেত্রে সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের চ্যানেল মনিটাইজেশন হবে না। একটা কথাই আপনাকে বোঝাতে চাইছি, আপনি অন্য কারোর ভিডিও কিন্তু ছোট ছোট ক্লিপ ইউজ করতে পারেন, কিন্তু আপনাকে ভালো রকম এডিট করতে হবে যাতে অরিজিনাল যে ক্লিপটা আছে বা অরিজিনাল ভিডিওর সাথে ম্যাচ না করে। পাশাপাশি ভয়েস ওভারটাও একদম নিজের মতো করে করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু মনিটাইজ হবে। তো এখানে সেটাই লেখা রয়েছে, ঠিক আছে। আপনি যে কোনো শো হতে পারে, অন্য কারোর ভিডিও হতে পারে, আপনি ক্লিপ নিতে পারেন, কিন্তু সেটাকে এডিট করে আপনাকে কিন্তু ন্যারেট করতে হবে, মানে ভালো করে বর্ণনা করতে হবে। আর আপনি যদি সংক্ষিপ্ত আকারে বা একেবারেই বর্ণনা না করেন তাহলে মনিটাইজেশন পাবে না। এরপর রয়েছে শর্ট ভিডিওস দ্যাট ইউ কম্পাইলড ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস, ঠিক আছে। আপনারা অনেকেই বলেন দাদা আমি ওই ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে নিয়ে যদি শর্ট ভিডিও আমি ইউটিউবে আপলোড করি তাহলে কি সেই ধরনের চ্যানেল মনিটাইজ হবে? মনিটাইজ কিন্তু হবে না। আর এগুলো আমার কথা না, ইউটিউবই কিন্তু তাদের আর্টিকেলে লিখে রেখেছে, ঠিক আছে। আপনি কোনো যদি ওয়েবসাইট থেকে অথবা কোনো অ্যাপ থেকে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে কোনো শর্ট ভিডিও, ঠিক আছে, একই রকম লং হোক বা শর্ট হোক, যে ধরনেরই ভিডিও হোক, আপনি যদি একসাথে জোড়া লাগিয়ে ইউটিউবে আপলোড করেন মনিটাইজেশন কিন্তু হবে না। এরপর লেখা রয়েছে কালেকশনস অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি বিভিন্ন আর্টিস্টের একটা কালেকশন তৈরি করছেন, বিভিন্ন আর্টিস্ট আছে, তাদের বিভিন্ন গানকে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা কালেকশন তৈরি করলেন, সেই ভিডিও আপলোড করলেন, ঠিক আছে। এখানে আরেকটা কথা লেখা রয়েছে ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন, যদি তাদের পারমিশনও আপনার কাছে থাকে, কোনো আর্টিস্টের কোনো সং কিন্তু আপনি ওইভাবে আপলোড করতে পারবেন না, ঠিক আছে, কারণ সেগুলো তো আপনার অরিজিনাল সং নয়। আপনি নিজে অরিজিনাল সং বানান, তারপর আপলোড করুন, মনিটাইজেশন হবে। কিন্তু আপনি যদি অন্যান্য আর্টিস্টের কালেকশন বানিয়ে আপলোড করেন তাহলে তো সেটা মনিটাইজেশন হবে না, ঠিক আছে। এরপর রয়েছে কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটর্স। এখানে বলতে চাইছে অন্যান্য ক্রিয়েটরদের দ্বারা দেখা যাচ্ছে কোনো কন্টেন্ট আপলোড করা হয়েছে বারবার, এরকমটা যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ধরনের ভিডিও মনিটাইজ হবে না। আর লাস্টে বলছে প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন, ঠিক আছে, আপনার কাছে যদি পারমিশন থাকেও অন্য কোনো মানুষের কন্টেন্ট বা অন্য কোনো চ্যানেলের কন্টেন্টকে কিন্তু আপনি প্রমোশন করতে পারবেন না। তো এই ছিল সমস্ত পলিসি, ঠিক আছে, কি করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে আর কি করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না, কিভাবে আপনাকে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে, সব কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিলাম। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।